তারপর দ্বিতীয় দফা, সেই দ্বিতীয় দফাতেও কিন্তু একই কার্যত নওশাদ সিদ্দিকী তেরে গেল, হুমায়ুন কবির, যদি বলি শুভেন্দু অধিকারী তেরে গেলেন, এইরকম কয়েকটি ঘটনা ছাড়া কার্যত পিসফুল ভোট হয়নি। কোনো মানুষের মৃত্যু হয়নি, বোমা গুলি কোনো কিছু উদ্ধার হয়নি। এই পিসফুল ভোট হওয়ার পিছনে মাস্টার মাইন্ড কে? আমার আলোচনার দ্বিতীয় ধাপ এইটাই। মাস্টার মাইন্ড কে? জ্ঞানেশ কুমার নাকি এই স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত? বলে রাখতে চাইবো, এই স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি 10ই মার্চ, এর আগে এসআইআর এর স্পেশাল অবজারভার ছিলেন এবং 10ই মার্চ ভোট ঘোষণার ঠিক কয়েকদিন আগে তাকে স্পেশাল রোল অবজারভারের দায়িত্ব দেওয়া। এই স্পেশাল রোল অবজারভারের দায়িত্ব পাওয়ার পর তিনি কিন্তু কার্যত নজিরবিহীনভাবে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। কিরকম? বুথ সিকিউর করতে হবে, তার প্রথম ধারণা ছিল বুথ সিকিউর করতে হবে এবং ঠিক সেই মোতাবেক কমিশনকে পরামর্শ দেন। কমিশন সেই পরামর্শ গ্রহণ করেন এবং বুথ সিকিউর করার জন্য কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে একেবারে ওয়েবকাস্টিং থেকে শুরু করে কড়া নজরদারি এবং কড়া ব্যবস্থাপনা গ্রহণ করেন, যাতে ভোট নির্বিঘ্নে শান্তিপূর্ণ হয়। এবং এই নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে এই যে নির্বাচনকে একেবারে গোটা বুথ সহ গোটা এলাকা, যে কোনো এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, সেইটাই কিন্তু তার উল্লেখযোগ্য প্রমাণ। এবং ঠিক তারপর কি আসলো? একেবারে বুথ সিকিউর করার পর কমিশন বারবার করে দেখতে চাইলো, জানতে চাইলো যে কোন কোন জায়গায় 2021-এ পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, পোল ভায়োলেন্স হয়েছে, প্রি পোল ভায়োলেন্স হয়েছে। সেই সমস্ত জায়গাকে এনশিওর করতে চাইলো যে যাতে কোনোভাবে আর ফার্দার এই ঘটনা না ঘটে। ঠিক তেমনটাই হলো। কার্যত প্রায় 2.5 লক্ষ যে কেন্দ্রীয় বাহিনী, তাদের দিয়ে ভোট করানো হলো এবং তারা থাকলেন, তারা বিভিন্ন জায়গায় দেখলেন, লাঠিচার্জ করলেন, ফলতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভারদের নিয়ে আসা হলো। প্রত্যেকটি বিধানসভার জন্য একটা পুলিশ অবজারভার নিয়োগ করা হলো এবং সেগুলো বাইরের রাজ্যে। এইখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যেইখানে বারবার করে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল অভিযোগ করছিলেন যে কেন রাজ্যের প্রশাসনিক স্ট্রাকচার ভেঙে দেওয়া হচ্ছে, এই প্ল্যানটা কার, এই প্রশাসনিক স্ট্রাকচারটা ভেঙে দেওয়া হচ্ছে কেন, এবং এইখানে কমিশন কিন্তু ব্রেকআউট করে বা এটাকেই কিন্তু ব্রেকথ্রু করে যে এই প্রশাসনিক স্ট্রাকচারটাই ভেঙে ফেলতে হবে যদি শান্তিপূর্ণ নির্বাচন করতে হয়। এক্ষেত্রে কারণ সেটা আমরা পর্যালোচনা করতে চাই না এবং করবো না। তার বেসিক কারণ একটাই, এটা অত্যন্ত ইন্টারনাল ম্যাটার নির্বাচন কমিশনের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সুব্রত গুপ্তই, যেটা তথ্য উঠে আসছে, আইএএস সুব্রত গুপ্ত অত্যন্ত মেধাবী। এই সুব্রত গুপ্ত তিনি ভোট পরিচালনার যে কাজে ছিলেন, সেই ভোট পরিচালনার যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটাই কিন্তু করা হয় ঠিক এইভাবে যে নির্বাচন কমিশন কিন্তু বেছে বেছে এ রাজ্যের মুখ্য সচিব ভোট ঘোষণার দিনই রাতের বেলায় মুখ্য সচিব সচিবকে বদলি করে দেওয়া হয় এবং এরপর ডিএম থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, আইপিএস থেকে শুরু করে, প্রত্যেকটি রাজ্যের এসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে একেবারে নিচু স্তরের যারা বিভিন্ন ওসি থানার ওসি বা ছোটখাটো থানার ওসি, তাদেরকেও বদলি করে দেওয়া হয় এবং বদলি করে একটা অন্য স্ট্রাকচার তৈরি করে ফেলা হয় যেখানে প্রশাসনিক স্ট্রাকচারদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বদের কোনো যোগাযোগ নেই। এইখানেই ব্রেকথ্রু হলো এবং ঠিক সেইখানে প্রচার চালানো হলো যে এইবার নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট হবে এবং তারা ভোট দিক, ভোটে অংশগ্রহণ করুক। ভোটে অংশগ্রহণও করলেন সবাই। মহিলাদের ভোট বেশি পড়লো, আগের বারের তুলনায় 21-এর তুলনায় মহিলাদের ভোট বেশি পড়লো। পরিযায়ী শ্রমিকরা ফিরলেন, ভোট দিলেন নির্বিঘ্নে। এবং যেখানে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম আমরা দেখেছি এখানে অশান্তি ছাড়া ভোট হয় না, সেই সমস্ত জায়গায় অশান্তিবিহীন ভোট হলো। ভাঙড়, আমডাঙ্গা, দেগঙ্গা, বিভিন্ন জায়গা যেখানে অশান্তি ছাড়া ভোট হয় না, ফলতা, দক্ষিণ 24 পরগনা, সেই সমস্ত জায়গায় অশান্তি ছাড়া ভোট হলো। এবং এই অশান্তি ছাড়া ভোটে যে সমস্ত চিত্র আমরা দেখেছি, যদি বলি সেক্ষেত্রে পুলিশের রোল অবজারভাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অবভিয়াসলি তাই। এবং আমরা অজয় পাল শর্মার কথা বলবো এবং তার পাশাপাশি প্রত্যেকটি জায়গায় পুলিশের যারা অবজারভার, তারাও কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছেন যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়। কোনো ঘটনার খবর পেলেই ছুটে গিয়েছেন, ওয়ার রুম থেকে পরিদর্শন করছেন সুব্রত গুপ্ত নিচে, এবং সুব্রত গুপ্তের এই মস্তিষ্ক প্রসূত প্ল্যানই কিন্তু সফলতা এনে দিয়েছে কমিশনকে, এমনটা মানছেন বিশেষজ্ঞরা। এক্স্যাক্টলি এই অনুষ্ঠানে আমি যেটা বোঝাতে চাইছি যে শান্তিতে নির্বিঘ্নে ভোট হওয়া যেমন নির্বাচন কমিশন টার্গেট বেঁধে দিয়েছিল, ঠিক সেই মোতাবেক স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের কথা মেনে, সুব্রত গুপ্তের পরামর্শ মেনে যে গোটা পরিদর্শন বা গোটা প্ল্যানিং সাজিয়েছিল নির্বাচন কমিশন, ঠিক সেটা সাকসেস এনে দিয়েছে এবং ঠিক সেই সাকসেসের পিছনে সুব্রত গুপ্তই রয়েছে, এমনটাই এখন অব্দি সূত্রের খবর। ইতিমধ্যে তিনি যাচ্ছেন দিল্লিতে এবং আমরা দেখেছি গতকাল বেশ কয়েকটি জায়গায় আতর লাগিয়ে দেওয়া, ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, এরকম কিছু ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় 77টি আসন নিয়ে
বারবার করে পুনর্নির্বাচনের দাবি করছে বিজেপি। পুনর্নির্বাচন হবে কিনা সেটা তো কমিশন বলবে, সময় বলবে। ইতিমধ্যে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে স্ক্রুটনি করা হবে বলে ঠিক করা হয়েছে। সেই তথ্যই কিন্তু তিনি নির্বাচন কমিশনকে জানাবেন এবং ইতিমধ্যে তিনি দিল্লি নির্বাচন কমিশন যাচ্ছেন বা কমিশনার অফিসে যাচ্ছেন বলে খবর। এর পাশাপাশি যেটা আমি বলে রাখতে চাইবো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যে এই যে পোলিং পার্সেন্টেজ যেটা 82% থেকে এই মুহূর্তে প্রায় 83-93%, প্রায় 11% বৃদ্ধি, সেটা যে ভোট কমে গিয়েছে। আমরা পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম জনসংখ্যা ছিল 7,66,00,000, এইবার 91 লক্ষ কমে যাওয়াতে আমরা দেখেছি 6,76,00,000 সামথিং ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে। এবং ঠিক সেই ভোটার যেহেতু কমেছে, একটা পার্সেন্টেজ বেড়েছে, এটাও ঠিক, কিন্তু এটাও সঠিক। তার পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা যারা ভোট দেওয়া মনে করছেন না, নির্বিঘ্নে ভোট দিতে চাইতেন, তারা প্রাণহানি বা প্রাণের ভয়ে ভোট দিতে যেতেন না, এরকম সংখ্যা ছিল। মহিলারা প্রাণের ভয়ে ভোট দিতে যেতেন না, এই সংখ্যাটাও ছিল, তারা ভোট দিতে গেছেন। এবং অন্যদিকে যেটা অবশ্যই তৃণমূল সহ বিভিন্ন একাংশের মত, যে যারা 27 লক্ষ নাম বাদ দিয়েছে বৈধ ভোটার, তাদের একটা পরিবার ভোট দিয়েছে, এইবার আক্রোশে পড়ে, সেটাও হতে পারে। এবং তারাও কিন্তু ভোট দিয়েছেন, সর্বোপরি নির্বিঘ্নে তারা যে ভোট দিয়েছেন, এইখানেই গণতন্ত্রের জয়। এবং ঠিক এই বাহাতের তর্জনীর আঙ্গুলের দাগটাই বলে দেয় যে গণতন্ত্রের জয় হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সেটা 2026-এ দেখলো, এবং সেটা হয়েছে 1947 সাল অর্থাৎ স্বাধীনতার পর। এর আগে কখনোই এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি বলে মানছেন নির্বাচন কমিশন খোদ। এবং সব মিলিয়ে এই গোটা পরিকল্পনার পিছনে যে সুব্রত গুপ্ত, IAS সুব্রত গুপ্তই যে মাস্টার মাইন্ড, তারই যে জয় হয়েছে এবং নির্বাচন কমিশনের সর্বোপরি জয় হয়েছে, সেটা মানছেন সবাই।